ইন্টারন্যাশনালি একটা লোক যাকে আপনারা ইউজ করে অনেক কিছু করতে পারতেন তাকে আপনি আনলেন, বসালেন, কিন্তু আপনি ভিতরে তার তারটা কেটে দিলেন, অর্থাৎ তার শক্তিটাকে ক্ষয় করে দিলেন। এটা ভয়াবহ অবস্থা হবে। নির্বাচনের প্রক্রিয়াটা ঠিক করেন। আমি মনে করি এইসব কমিশন টমিশন কিচ্ছু দরকার নাই। একটা কাজ যদি করে যেতে পারে তারা, সেইটাই 100 বছর মানুষ মনে রাখবে। সেটা কি? দল যখন ক্ষমতায় যায় ভোট লাগে মানুষের। আপনি আজকে যেই ক্ষমতায় যাও, নেক্সট ইলেকশনে এমন একটা মেকানিজম করেন ইলেকশনের, কোনোভাবে ওই রাজনৈতিক দল চিন্তাও করতে পারবে না যে এই নির্বাচন ম্যানিপুলেট করে আমি নেক্সট টাইম তো আবার ক্ষমতায় আসবো। তাহলে কি করবে সে? তখন একমাত্র তার মাধ্যম হবে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য। সে যদি জনগণের জন্য ভোট চায় তাহলে 5 বছর তাকে সঠিকভাবে কাজ করতে হবে, এবং কারণ তো সে আসতে পারবে না। আর রাজনৈতিক দলের উদ্দেশ্যই হলো ক্ষমতায় থাকা, ক্ষমতা থেকে যাওয়া না। অর্থাৎ যে রাজনৈতিক দল আজকে ক্ষমতায় যাবে সে মনে করবে আমাকে আগামী টার্মে আসতে হবে। আসতে হলে কি করতে হবে? আপনি যদি নির্বাচনী ব্যবস্থাটা সুষ্ঠু করে দেন তাহলে সেটা আপনাকে ওই নির্বাচনের কারণে রাজনৈতিক দল আর স্বৈরাচার হবে না। সেইটা এই কাজটা আপনারা করেন। এ হলো একটা। আর একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হলো বিচার বিভাগ। কারণ আপনি যত জায়গায় যাই হোক একটা বিরোধ হবে। সেই বিরোধটার সমাধান কীভাবে? আমরা দুজনে আলোচনা করতেই থাকলাম, আমার জায়গায় আমি ছাড় দিলাম না, মিলন ভাইয়ের জায়গায় মিলন ভাই ছাড় দিল না, সমাধান কি? এই জন্য তো বিচার। বিচার বিভাগের জায়গাটা আপনি কোনো সরকার, এই সরকারও মনে করে নাই। কেন এই সরকারও দেখেন বিচার বিভাগকে স্বাধীন দৃঢ়চেতা করার জন্য যদি চিন্তা করতো তাহলে সরকারের আজকে এত দুর্নাম হতো না। বুঝছেন? এই যে মব জাস্টিসের দায় দায়িত্ব সমস্ত ইউনুস সাহেব মাথায় নিয়ে সারা বিশ্বব্যাপী ঘুরতে হবে। কারণ এই যে ইলেকশন কমিশনের যে চিফ ইলেকশন কমিশনারকে যে আপনি যেভাবে কাজটা করলেন, আজকে আপনার যে ইলেকশন কমিশনার উনি কি রাত্রে স্বপ্ন দেখেন এখন? আগামী ইলেকশনে তো বিএনপি, জামাত, এনসিপি অন্য অন্য দলের মধ্যে একটা দল জিতবে আর অন্য দলগুলো তো হারবে। হারার পরে তারা যে তাকে জুতো মারবে না, এটা কি নিশ্চয়তা আছে? তাহলে এই যে আপনি মব সন্ত্রাস সৃষ্টি করতেছেন, এটা আপনার উপরে তো বর্তবে আসা। আর এই সব দায়িত্ব কিন্তু ডক্টর ইউনুস সাহেব। কে কি করলো কিছু আসে যায় না। আপনি বলতেছেন বিএনপি চাঁদা তুলতেছে, ইন্টারন্যাশনালি ওটা তার যায় না, যায় কে? রাষ্ট্রপ্রধান। কারণ ইউনুস সাহেবের উপর তো অনেকের ভরসা। কিন্তু আপনারা তাকে ইন্টারন্যাশনালি একটা লোক যাকে আপনারা ইউজ করে অনেক কিছু করতে পারতেন তাকে আপনি আনলেন, বসালেন, কিন্তু আপনি ভিতরে তার তারটা কেটে দিলেন, অর্থাৎ তার শক্তিটাকে ক্ষয় করে দিলেন। এটা ভয়াবহ অবস্থা হবে। আমি মনে করি যে এখনো সবাই মিলে যারা রাজনীতি করেন একটু গুণগত মানে পার্টির মধ্যে ডেমোক্রেসি আনতে হবে। যেটা আপনার বিশেষ করে আমি দুইটা দলের নাম বলি একদম সরাসরি, বিশেষ করে লেফটিস্ট পার্টি এবং জামাত ইসলাম, এদের মধ্যে পার্টির মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে। ওই আপনার পার্টি করতে করতে উঠে, অবশ্যই এটা স্বাধীনতার আগে বঙ্গবন্ধুর আওয়ামী লীগেও ছিল, মান্না ভাইও জানেন, ওই দল করে ইউনিয়ন দল করে তারপরে সেন্ট্রালে আসতে হতো। কিন্তু আজকে তো আপনার টকশোতে দুইটা ভালো কথা বলবেন নেত্রীর নামে, পরের দিনই আপনাকে প্রেসিডিয়াম সদস্য বানাই দেবে। এটা আমরা দেখেছি। এবং আপনি এই যে লেজুর ভিত্তিক বক্তব্য, এই কারণে তো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। কেন? আপনার এত বড় দল, সেই দলে আপনি টকশোতে কথা বললে আপনি মন্ত্রী হয়ে যান, এবং আপনি টকশোতে কথা বললে মন্ত্রী হন, পজিশন পান, তাহলে আপনি রাজনীতি করবেন কেন? এই জন্য তো রাজনীতি ধ্বংস হয়ে গেছে। আমি মনে করি যে 5ই আগস্ট আমাদের একটা ইনস্ট্যান্স দিয়েছে, একটা অভিজ্ঞতা দিয়েছে, এবং এইটা সবচেয়ে ভালো হতো যারা এটা করেছে তারা যদি ভ্যানগার্ড থাকতো তাহলে দেশ অনেক উপকার হয়ে যেত। কিন্তু তারা ক্ষমতার লোভের কারণে ক্ষমতায় গিয়ে জিনিসটাকে অনেকটা কিছুটা দুর্বল করে ফেলছে।